হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মি অ্যান্ড মমস ক্রিয়েশন। আজ তোমাদের সাথে শেয়ার করব এগ মশলা পাস্তা তৈরির রেসিপি। তোমরা একদম ঘরোয়া পদ্ধতিতে আর বাড়িতে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে আর খুবই কম সময়ের মধ্যে তোমরা এটা খুব সহজে বানিয়ে নিতে পারবে। তাহলে চলো পুরো ভিডিওটা শুরু করি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। প্রথমেই আমরা এখানে 3টে পাস্তার প্যাকেট নিয়ে নিয়েছি, আর আমাদের কি কি উপকরণ লাগছে তোমরা সেটা দেখে নাও। এখানে নিয়েছি গাজর কুচি, পেঁয়াজ কলি, আলু, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, বিনস, আর লাগছে 3টে ডিম, আর লাগছে পাস্তার মশলা। সবজিগুলো আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার চলো রান্নাটা শুরু করি। পাস্তাগুলো সেদ্ধ করার জন্য প্রথমেই নিয়ে নিলাম জল, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর 1 চামচ সাদা তেল। পাস্তাগুলো সেদ্ধ হওয়ার পরে একটার গায়ের সাথে একটা লেগে যায়, আর এই তেলটা দেওয়ার ফলে পাস্তাগুলো কিন্তু একটার গায়ের সাথে একটা লাগবে না, খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আমরা এখানে এরকম শেপের পাস্তাটা নিয়েছি, তোমরা চাইলে যে কোনো শেপের পাস্তা নিতে পারো। জলটা কিন্তু খুব ভালো করে ফুটে গিয়েছে। এবার এর মধ্যে আমরা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এবার একটা খুন্তি দিয়ে পাস্তাটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার পাস্তাগুলো আমরা সেদ্ধ করে নেব। খুব বেশি নরম করে কিন্তু পাস্তাগুলো সেদ্ধ করা যাবে না, সামান্য একটু শক্ত থাকবে, সেই অবস্থায় পাস্তাগুলো নামিয়ে নিতে হবে। দেখো পাস্তাটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। ঠিক এরকম অবস্থায় পাস্তাটা আমরা নামিয়ে নিলাম। একটা ঝুড়ির মধ্যে আমরা পাস্তাটা নামিয়ে নিয়েছি যাতে এক্সট্রা জলটা ঝরে যায়। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সাদা তেল। এবার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার আমরা ডিমের ভুজিয়াটা বানিয়ে নেব। ডিমের ভুজিয়াটা আমাদের হয়ে গেছে। এবার আমরা এটা একটা পাত্রে নামিয়ে নেব। এবার ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। এবার তেলটা খুব ভালো করে গরম হয়ে এলে একে একে সবজিগুলো আমরা ভেজে নেব। প্রথমেই দিয়ে দিলাম আলু, এবার দিয়ে দিচ্ছি গাজর। আলু আর গাজরটা আমরা 2 মিনিট মতো ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম বিনস। এটাকেও আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমরা 3 মিনিটের জন্য রেখে দেব, যাতে এগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। 3 মিনিট পরে ফিরে চলে এলাম। এখন কিন্তু এগুলো অনেকটাই নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ফ্রাই। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমরা এখানে এই সবজিগুলো ব্যবহার করেছি, তোমাদের হাতের সামনে যেসব সবজি থাকবে সেগুলো দিয়েও বানিয়ে নিতে পারো। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার কিছুক্ষণ এগুলো আমরা নাড়াচাড়া করে নেব। নুনটা দেওয়ার ফলে সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আবার ওইটাকে আমরা কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। দেখো আলু আর সবজিগুলো কিন্তু আমাদের এখন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা কিন্তু সবার শেষে অ্যাড করতে হবে। টমেটোটা যদি সবার ফার্স্টে দেওয়া হতো তাহলে টমেটোর থেকে জল বেরোতো আর বাকি সবজিগুলো ভালো করে সেদ্ধ হতো না। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ টমেটো সস আর পরিমাণ মতো লঙ্কা কুচি। এবার এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এটা কিন্তু আমাদের খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তা। এবার এই পাস্তাটা বাকি উপকরণগুলোর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে বেশ কিছুটা সময় ধরে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমের ভুজিয়া। এবার এটা খুব ভালো করে এই পাস্তার সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো। তোমরা কিন্তু এই গোলমরিচের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবে, এটা দিলে কিন্তু এর টেস্ট অনেকটাই বেড়ে যায়। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পাস্তা মশলা, এটাও কিন্তু তোমরা দেবে। এবার দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে এই সমস্ত উপকরণগুলো এই পাস্তার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় 5 মিনিট ধরে এটাকে আমরা খুব ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিলাম। এখন কিন্তু আমাদের গরম গরম পাস্তা একদম রেডি। চলো এবার এটাকে আমরা
সার্ভ করে নিচ্ছি। তো আমাদের গরম গরম ধোয়া ওঠা এগ মশলা পাস্তা একদম রেডি। এটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগে। ছোট থেকে বড় সকলেই কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণই পছন্দ করবে। তোমরা এটা সকালের টিফিন বা সন্ধ্যের টিফিন হিসেবেও বানিয়ে নিতে পারো, বা ছোট ছোট বাচ্চাদেরকে টিফিন হিসেবেও এটা তোমরা বানিয়ে দিতে পারো। বাচ্চারা কিন্তু ভীষণই মজা করে এটা খেয়ে ফেলবে। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পেলে এটা বানানো কতটাই সহজ। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আর খুবই কম সময়ের মধ্যে তোমরা কিন্তু এটা ভীষণই চটজলদি বানিয়ে নিতে পারবে। তাহলে আর দেরি কিসের জন্যে? তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি বাড়িতে এটা বানিয়ে ফেলো আর আমাদেরকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। আর তোমরা যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।